কোনো প্রবলেম বা রোগটাকে আরো বেশি ক্রিটিক্যাল লেভেলে চলে যায়। সেজন্য আমরা ডাকসু থেকে চিন্তা করেছি আমরা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ফার্স্ট এড ট্রেনিং এর আওতায় নিয়ে আসা, যেখানে শিক্ষার্থীরা জানবেন যে তার যে কোনো ক্রাইসিসে, যে কোনো রোগে ইমিডিয়েট রেসপন্স কি হওয়া উচিত। সেদিক থেকে আমরা আমাদের একটা ডক্টরস প্যানেল এবং একটা বডিকে হায়ার করে তাদের স্পন্সরে, তাদের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আমরা প্রাথমিক চিকিৎসার যে ট্রেনিং, ফার্স্ট এড ট্রেনিং, সেই ফার্স্ট এড ট্রেনিংটা আমরা দিতে চাই এবং সেখানে সামগ্রিক ব্যবস্থাপনা হল সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। এখানে ডক্টর সাপোর্ট এবং ট্রেনিং এর সামগ্রিক লজিস্টিক সাপোর্ট, সামগ্রিক খরচ আমরা ডাকসু তার ওই আমাদের আরেকটা এক্সটার্নাল রিসোর্সের মাধ্যমে বাস্তবায়ন করে এটা আমরা বাস্তবায়ন করতে চাই। এবং বাস্তবায়নের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট, সেখানে হল সংসদ আমাদেরকে কোঅপারেট করবে। হল সংসদগুলোর সাথে আমাদের প্রাথমিক আলাপ হয়েছে, তারা আমাদের সাথে আলাপ করে ডেট ঠিক করবেন এবং সামগ্রিক ম্যানেজমেন্টটা সেখানে বাস্তবায়ন করবেন। কিভাবে এটি এক্সিকিউট হবে সে ব্যাপারে ব্রিফ করবেন আমাদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ মিনহাজ ভাইকে অনুরোধ করছি এটার এক্সিকিউটিভ প্ল্যানটা কিভাবে হবে সেটা শেয়ার করার জন্য। এটা আসলে আমাদের জন্য খুব বেশি আনন্দের খবর না যে আমরা শিক্ষার্থীদেরকে এই ট্রেনিং এর আওতায় নিয়ে আসতে পারছি, বরঞ্চ এটা আমাদের শিক্ষা কারিকুলামেই থাকা দরকার ছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেখানে 40,000, সেখানে আমরা 18টা হলে, প্রত্যেকটা হলে হয়তো 100 বা 200 জন করে, আমরা মানে যে হলের ক্যাপাসিটি যতটুকু, সেই ক্যাপাসিটি বিবেচনায় আমরা সর্বসাকুল্যে 2,000 শিক্ষার্থীকে প্রাইমারি লেভেলে এই ফার্স্ট এড বুট ক্যাম্পের ট্রেনিং এর আওতায় নিয়ে আসতে যাচ্ছি। সেখানে হচ্ছে আমাদের ট্রেনিং এ কি কি থাকবে এটা আমাদের ডাক্তার যারা স্পন্সর করছেন তারা বিস্তারিত বলবেন। শুধুমাত্র এক্সিকিউশনটা কিভাবে হবে আমি এটা বলার চেষ্টা করছি আপনাদের কাছে। প্রত্যেকটা হলে আমাদের একটা একটা করে আলাদা আলাদা ফার্স্ট এইড বুট ক্যাম্প হবে। সেখানে ছেলেদের হল এবং মেয়েদের হল বেসিসে ট্রেনিং এর কিছু পার্থক্য আছে। মেয়েদের জন্য আলাদা তাদের মেয়েদের যেই বিশেষ কেয়ারগুলো দরকার, মেনস্ট্রুয়াল কেয়ার এবং স্কিন কেয়ার সহ আলাদা যেই স্পেশাল যেই কেয়ারগুলো প্রাইমারি লেভেলের দরকার সেটা মেয়েদের জন্য আলাদা স্পেশালি থাকবে। এবং ছেলেদের হলগুলোর জন্য অলরেডি আমাদের জিএস ভাই বলেছেন যে সেখানে হঠাৎ করে স্ট্রোক হইলে বা হচ্ছে হঠাৎ করে হাঁপানি উঠলে, ড্রাউনিং, পানিতে ডুবে গেলে তখন হাসপাতালে নেওয়ার আগে আমার করণীয় কি। অনেক সময় দেখা যায় যে প্রাইমারি এই স্টেপগুলো মেনটেন না করার কারণে পেশেন্ট ক্রিটিক্যালি সেখানেই তার সিচুয়েশন একেবারে মরণাপন্ন হয়ে যায়। তো এই সিচুয়েশনগুলো ওভারকাম করার জন্য আমরা এই ট্রেনিং এর ব্যবস্থা করেছি। সেই ট্রেনিং এর জন্য প্রত্যেকটা হল সংসদের উদ্যোগে এটা বাস্তবায়িত হবে। হল নির্বাচিত যারা সংসদ সদস্য আছেন তাদের সমন্বয়ে মূলত হচ্ছে তারা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটা হল সংসদ সমন্বয় করবেন। আমরা প্রাইমারিলি ওনাদেরকে সাজেশন দিয়েছি যে প্রত্যেকটা ইয়ারের জন্য একটা মিনিমাম একটা সমন্বয় যেন থাকে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স তাদেরকেও এঙ্গেজ করে টোটাল এটা 100 জনের একটা সংখ্যা লিমিট করে, কিছু হলে এটা হয়তো তাদের হলের যে ক্যাপাসিটি সেই অনুযায়ী বাড়তে পারে। মানে কেন, কারণ হচ্ছে আবার এটা ওভারফ্লোডেড হয়ে গেলে তখন দেখা যাবে যে আবার ট্রেনিংটা খুব বেশি ইফেক্টিভ হবে না। তো হলের কনফারেন্স রুমের ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই সংখ্যাটা এনশিওর করব। সামগ্রিকভাবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই 100, 150 বা 200 জন যে হলে যতটুকু আমাদের প্রয়োজন সেভাবে আমরা রেজিস্ট্রেশন করে ফার্স্ট এড বুট ক্যাম্প আয়োজন করতে যাচ্ছি। আমাদের প্রথম যেই ফার্স্ট এড বুট ক্যাম্পটা হবে সেটা হচ্ছে 25 তারিখ। প্রথম আমরা 2টা হলে একই দিনে অ্যাট এ টাইমে অ্যারেঞ্জ করতে যাচ্ছি। 25 তারিখ হবে সলিমুল্লাহ মুসলিম হল এবং হচ্ছে ফজলুল হক মুসলিম হল, এবং পরের দিন 26 তারিখে হবে হচ্ছে রুকেয়া হলে।